আসসালামু আলাইকুম আমার অদৃশ্য প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এই ফটোটার একটা নাম দিব। এই ফটোটার নাম হচ্ছে আ ওয়ান্ডারফুল ইভিনিং উইথ সাদিক হাসান অ্যান্ড আদার ডায়মন্ডস অফ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। এখন আমি তোমাদেরকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে ডক্টর আফিয়া রাইসা, হাবিবা খানম, সাদিক হাসান দ্য হোস্ট, আনু মোহাম্মদ, আর এনার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এনিওয়ে, আমি এনার নামটা সবার কাছ থেকে জেনে নিয়ে তারপরে জানাবো এনার পরিচয় জানাবো ইনশাআল্লাহ। তো সাদিক হাসান প্রায় বছর বাংলাদেশে আসে শীতের সময়। ও থাকে নরওয়েতে থাকে আমাদের আরও 3 জন ক্লাসমেট, সাদিক হাসান, জামান আর তারিক আসকারি। ওরা আমাদের ব্যাচমেট, ক্লাসমেট, ইকোনমিক্স ডিপার্টমেন্টের 4th ব্যাচের সবাই। তো ওরা থাকে নরওয়েতে। তো সাদিক যখনই বাংলাদেশে আসে সে এরকম বেশ বিরাট বড়সড় করে একটা পার্টি থ্রো করে। তো এইরকম একটা পার্টি থ্রো করেছিল গুলশানে। এই ফটোটা তারই স্মৃতি বহন করছে। তো সেই গ্যাদারিংয়ে অনেকেই এসেছিল অ্যান্ড রিয়েলি আই এনজয়েড দ্যাট পার্টি। দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল পার্টি। সেই পুরাতন দিনের অনেক কথাই মনে পড়ে যায় যে সত্যি দিনগুলা খুব সুন্দর ছিল। আমরা সবাই স্টুডেন্ট ছিলাম। আমরা ইউনিভার্সিটিতে কখনো নোংরা পলিটিক্স করতাম না। ভাইস চ্যান্সেলর আমাদেরকে অসম্ভব পছন্দ করতেন আমাদের গ্রুপটাকে। যাই হোক, সাদিক হাসান, ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ইনশাআল্লাহ আবার যখন তুমি বাংলাদেশে আসবে এরকম বড়সড় করে একটা গেট টুগেদার করবে, আমরা অনেকের সাথেই দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমি আমার লেখা একটা কবিতা আবৃত্তি করব। অন্তর্দৃষ্টি। বিধাতা দিয়েছেন আমায় অন্তর্দৃষ্টি, দিয়েছেন দিব্য জ্ঞান, তপশ্চর্যায় মগ্ন আমি, দূরীভূত হবে তমস্যান। তদবধি আমি নিয়েছি দীক্ষা, করব দিগ্বিজয়, এই ধরনীর মনুষ্যের কাছে যা ছিল দূরত্বয়। তবে আমি করেছি নিজেকে নিমজ্জন, দিনেশ যেমন ছড়ায় কিরণ, তেমনি ভাবে সেই তপের আলোক ছটা করব বিকিরণ। আমার লগ্ন হবে লক্ষণীয়, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের কাছে যা সদা রবে বরণীয়। শৈল্পিক চেতনায় করব শোভন, সৌন্দর্যের বিকাশ করবে প্রদক্ষিণ। মোর সংহিতা হবে শোভমান, ধরণীর শ্রেষ্ঠ গ্রন্থাগারে প্রবুদ্ধ খুঁজিবে মোরে, প্রস্ফুটিত হবে যথার্থ জ্ঞান। মোর সংহিতা করবে উদীরণ, সময়োপযোগী তৃষ্ণা মিটবে মোর ভাণ্ডারে। মোর সংহিতা হবে শ্রেষ্ঠ উপাধ্যায় নবীনের তরে। এখন আমি শব্দার্থগুলা বলছি। অন্তর্দৃষ্টি মানে সূক্ষ্ম মনোবিশ্লেষণ ক্ষমতা, ইংলিশে যাকে বলা হয় ইনটিউশন। দিব্য দৃষ্টি। দিব্য জ্ঞান মানে অতীন্দ্রিয় বস্তু বা বিষয় সম্বন্ধে জ্ঞান, পরম জ্ঞান। দিব্য মানে মনোহর, স্বর্গীয়, সুন্দর, অলৌকিক। দীক্ষা মানে মন্ত্র গ্রহণ, গুরু ও কাছ থেকে প্রাপ্ত মন্ত্র বা উপদেশ। দীক্ষা মানে হচ্ছে মন্ত্র গ্রহণ।
কোনো উচ্চ আদর্শে বা সংকল্প সাধনে আত্মোৎসর্গ। তপ মানে কোনো সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা, তপস্যা, যোগ, ব্রত। অন্তর্দৃষ্টিতে ইংলিশে কি বলবো? ইনটুইশন, ইনসাইট, অথবা সুপার ন্যাচারাল নলেজ, অথবা উইজডম, অথবা স্পিরিচুয়াল, অথবা ডিভাইন। দূরত্বয় মানে হচ্ছে কি? দূরতিক্রম্য। তদবধি মানে হচ্ছে সেই সময় থেকে। তপশ্চর্যা মানে কঠোর সাধনা। তমস্যান মানে হচ্ছে অন্ধকার। দিনেশ মানে হচ্ছে সূর্য। তন্নিষ্ঠ মানে হচ্ছে সেই বিষয়ে নিবিষ্ট, একাগ্র। আর প্রজ্ঞা মানে হচ্ছে গভীর জ্ঞান, উৎকৃষ্ট বোধশক্তি বা বুদ্ধি। প্রদক্ষিণ মানে চতুর্দিকে পরিভ্রমণ। শোভন মানে সুন্দর। শৈল্পিক মানে শিল্প সম্বন্ধীয়। শোভবান মানে শোভা পাচ্ছে এমন। সংহিতা মানে সংকলন গ্রন্থ, সংগৃহীত রচনাসমূহ। উপধ্যায় মানে হচ্ছে উপদেষ্টা। নিমজ্জন মানে ডুবে যাচ্ছে এমন। প্রবুদ্ধ মানে প্রকৃষ্ট জ্ঞানী। উদীরণ মানে প্রেরণ। তো আমি এই কবিতাগুলো লিখেছিলাম when I was at Scholastica। আমার অফ পিরিয়ড থাকতো, তো আমি অফ পিরিয়ডগুলো কখনোই মিস করতাম না, আমি কখনোই সময় নষ্ট করতাম না। আমার যখনই যেটা মনে হতো আমি সঙ্গে সঙ্গে কালি খাতা কলম নিয়ে বসে যেতাম। আর আমি বই পড়তে খুবই পছন্দ করতাম। আর স্পেশালি ইংলিশ বই পড়তে আমি খুবই পছন্দ করতাম। যেমন শেক্সপিয়ারের আমি সব বই পড়ে ফেলেছি, ওর লেখাগুলো সব আমি পড়ে ফেলেছি টাইম টু টাইম। অ্যাকচুয়ালি শেক্সপিয়ারের বইয়ের মধ্যে দিক নির্দেশনা থাকে একটা রাজত্ব চালাতে গেলে কিভাবে রাজত্ব চালাতে হয়, কিভাবে কনস্পিরেসি হয়, সেগুলো সে আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিয়েছে। তো চলো আমরা একটু এবার আগে পড়াশোনাটা করে নিই, যেটা আসল দরকার। তো এই ভিডিওটা আমি বানিয়েছি স্পেশালি বিসিএস স্টুডেন্টদের জন্য, যে তোমরা দোজ হু আর প্রিপেয়ারিং ফর বিসিএস এক্সাম। তো তোমাদের ইংলিশের উপর বিভিন্ন ধরনের কোশ্চেন থাকে, তার মধ্যে একটা কোশ্চেন থাকবে যে স্পেলিং। হ্যাঁ, তো তোমাদের স্পেলিংগুলা তোমাদের খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। আর কিছু কিছু স্পেলিং আছে একেবারেই বিদঘুটে, যেগুলো দেখবে যে স্পেলিংগুলো বিদঘুটে, তখন বুঝতে পারবে যে এগুলা বিদেশি শব্দ ইংলিশে এসেছে। যেমন পি এর পরে যদি এস থাকে তাহলে অবশ্যই জেনে নিবে যে এগুলা হচ্ছে এগুলা হচ্ছে গ্রিক শব্দ ইংরেজি শব্দে চলে এসেছে। তো এই শব্দগুলা হচ্ছে গ্রিক শব্দ। কেমন করে চিনব গ্রিক শব্দ? যে পি এর পরে যদি এস থাকে তাহলে পিটা কখনোই উচ্চারণ করা হবে না, এটা হচ্ছে সাইলেন্ট লেটার। এখন দেখো, যেমন সাইকিক, তারপরে হচ্ছে কি সাইকিক্যাল, তারপরে সাইকিক্যালি। এলওয়াই থাকলে পারেই বুঝবে যে এটা অ্যাডভার্ব। আমরা কিন্তু সাফিক্স প্রিফিক্স নিয়ে অলওয়েজ কথা বলবো, কারণ তোমাদের বিসিএস এরকম প্রশ্ন থাকবে যে ফাইন্ড আউট হুইচ ওয়ান ইজ অ্যাডজেক্টিভ অর হুইচ ওয়ান ইজ অ্যাডভার্ব। সুতরাং তোমরা যদি কোনো ওয়ার্ডের শেষে এলওয়াই দেখো তাহলে সেটা অবশ্যই অ্যাডভার্ব হবে। অ্যাডভার্বটা কি? যে তুমি কোনো ভার্বকে যদি প্রশ্ন করো যে কাজটা কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, যে অ্যান্সারটা পাবে কিভাবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো এলওয়াই আছে, এটা অ্যাডভার্ব। আর এল থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভ চেনার অনেক ছোট ছোট টিপস আমি আগেও দিয়েছি, তোমরা আমার আগের ভিডিওগুলো ফলো করবে, তাহলে খুব সহজ হয়ে যাবে গ্রামারটা। যদি আইসি দেখো অথবা এল দেখো তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যে
যে সমস্ত ওয়ার্ডগুলা কোনো প্লেস, পার্সন অথবা থিংকে ডিসক্রাইব করে সেইগুলাকে বলা হয় অ্যাডজেক্টিভ। এবার দেখো সাইকো, a person who is mentally ill and who behaves in a very strange violent way। এখানে দেখো ইএনটি আছে, কোনো ওয়ার্ডের শেষে যদি ইএনটি দেখো তাহলে ওটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। আর এই ধরনের অ্যাডজেক্টিভ সবসময় নাউনের আগে বসে। ওয়ে হচ্ছে নাউন, রাস্তার নাম, হ্যাঁ, যে কোনো জিনিসের নামকে নাউন বলে। সুতরাং নাউনের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসে। এই ধরনের অ্যাডজেক্টিভকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ তারপরে অবশ্যই একটা নাউন হতে হবে। এবার দেখো সাইকো, এটা হচ্ছে নাউন। A person who is mentally ill and who behaves in a very strange violent way। নাউনকে কি আমরা যদি প্লুরাল করতে যাই সেখানেও কিছু ট্রিক্স আছে, টিপস আছে। যেমন যে সমস্ত নাউনের শেষে ও থাকবে তার সাথে শুধু একটা এস যোগ করলেই তুমি বহুবচন করতে পারবে, অর্থাৎ প্লুরাল বানাতে পারবে। সাইকো, সাইকোজ, খুব সহজ। সিঙ্গুলারে হচ্ছে সাইকো আর প্লুরালে হচ্ছে একটা এস দিয়ে দিবে, যেহেতু লাস্ট লেটারটা ও আছে ভাওয়েল, তাহলে একটা সিম্পল এস যোগ করলেই হয়ে যাবে। এরপরে দেখো সাইকো অ্যাক্টিভ, সাইকো অ্যানালাইসিস, সাইকো অ্যানালাইটিক, সাইকো অ্যানালাইটিক্যালি, সাইকো অ্যানালিস্ট, এগুলো সবই কিন্তু গ্রিক ওয়ার্ড। পিএস দিয়ে শুরু হলেই বুঝবে এগুলা গ্রিক ওয়ার্ড। এখন দেখো সাইকো অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আইভিই। কোনো ওয়ার্ডের শেষে যদি আইভিই দেখো তাহলে এটা অবশ্যই অ্যাডজেক্টিভ হবে। এটা হচ্ছে ড্রাগ, ওষুধের সম্পর্কে এটা এই ওয়ার্ডটা ইউজ করা হয়। এটা মানে হচ্ছে কি এফেক্টিং দ্য মাইন্ড। ওকে, তাহলে আমার অ্যাডজেক্টিভ চেনার অনেকগুলা উপায় আছে, তার মধ্যে আইভিই হচ্ছে আরেকটা। এবার দেখো সাইকো অ্যানালাইসিস, SIS। কোনো ওয়ার্ডের শেষে যদি SIS দেখো তাহলে এটা অবশ্যই নাউন হবে। এবং কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। এই জন্যই আনকাউন্টেবল নাউন যে এটার সাথে সবসময় ইজ হবে। সাইকো অ্যানালাইসিস ইজ, এটার আমি মানেটা লিখি নাই, লিখতে ভুলে গেছি। এনিওয়ে, এগুলো লেখা হয় নাই। সাইকো অ্যানালাইটিক, এই দেখো আইসি আছে, আইসি থাকলে পারে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আবার LY হলে পারে অ্যাডভার্ব হয়ে যাবে। এবার সাইকো অ্যানালিস্ট, এটা কি? আ পারসন হু ট্রিটস পেশেন্টস ইউজিং সাইকো অ্যানালাইসিস। তাহলে সাইকো অ্যানালিস্ট কাকে বলবো? একটা ব্যক্তিকে বলবো। ব্যক্তি মানে হচ্ছে মানুষের নামকেই নাউন বলে, এটা নাউন। এরপরে দেখো সাইকো অ্যানালাইসিস, এটা হচ্ছে কি ব্রিটিশ ইংলিশে SE ইউজ করে, আর নর্থ আমেরিকান ইংলিশে ZE ব্যবহার করে, আর ব্রিটিশ ইংলিশে SE ব্যবহার করে, বাট বোথ আর কারেক্ট। এখনকার দিনে সাধারণত নর্থ আমেরিকান ইংলিশের ওয়ার্ডগুলোই বেশি ইউজ করা হচ্ছে। সাইকো অ্যানালাইজ মানে হচ্ছে কি টু ট্রিট অর স্টাডি। এখানে খেয়াল করো, আর টিচাররা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে টুটাকে নিয়ে। এখানে টুটা হচ্ছে টু ইনফিনিটিভ, অর্থাৎ ভার্বের আগে, ভার্বের যে বেস ফর্মের আগে টু বসলে টুটা কখনোই প্রেপোজিশন হবে না। টু তখন হয়ে যাবে টু ইনফিনিটিভ ভার্ব। এখানে দেখো স্টাডি হচ্ছে একটা ভার্ব, ট্রিট হচ্ছে একটা ভার্ব, ও হচ্ছে কনজাংশন, জয়েন করেছে, দুইটা ওয়ার্ডকে জয়েন করেছে। সেজন্য এই ভার্বের আগে আর একটা টু লেখার কোনো দরকার নাই, একটা টুই যথেষ্ট। টু ট্রিট, টু স্টাডি, ঠিক আছে। দেখো ট্রিট হচ্ছে একটা ভার্ব, স্টাডিও হচ্ছে একটা ভার্ব, অর হচ্ছে কনজাংশন, কনজাংশনের কাজ কি যুক্ত করা, দুইটা ওয়ার্ডকে যুক্ত করা। তাহলে টু এখানে প্রেপোজিশন না,
টু তখনই প্রিপোজিশন হবে যখন টু এর পরে কোনো নাউন বসবে, অর্থাৎ প্লেস, পার্সন অথবা থিংয়ের নাম বসবে, নাম। অলরাইট, যেমন টু স্কুল, তখন টুটা হয়ে যাবে প্রিপোজিশন। আবার এখানে আসো, সামবডি ইউজিং সাইকো অ্যানালাইসিস। দেখো আইএনজি হচ্ছে একটা সাফিক্স, এসআইএস হচ্ছে সাফিক্স। ইংলিশে 300টার মতো প্রিফিক্স এবং সাফিক্স আছে, যেগুলোকে নিয়ে পুরা ইংলিশ ওয়ার্ড তৈরি হচ্ছে। সুতরাং আমাদের সাফিক্স এবং প্রিফিক্স সম্বন্ধে সাউন্ড নলেজ থাকতে হবে। এরপর দেখো সাইকোড্রামা, এটা হচ্ছে একটা নাউন। ড্রামা হচ্ছে নাটক করে দেখানো হয়। আ ওয়ে অফ ট্রিটিং পিপল হু আর মেন্টালি ইল বাই encouraging them to act events from their past to help them. এখানে খেয়াল করো, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব দেখো তাহলে তার সাথে অবশ্যই একটা আইএনজি যোগ করে দিবে। খেয়াল করো, অফ ট্রিটিং, অফ হচ্ছে প্রিপোজিশন, তারপরে একটা যদি ভার্ব থাকে তাহলে তার সাথে অবশ্যই একটা আইএনজি যোগ করে দিবে। অফ হু আর মেন্টালি, দেখো ওয়াই আছে, সুতরাং এটা অ্যাডভার্ব। বাই হচ্ছে প্রিপোজিশন, বাইয়ের পরে এনকারেজ আছে, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দান করা, ভার্ব, তার সাথে আইএনজি যোগ করে দিবে, বাই এনকারেজিং। ঠিক আছে, তাহলে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে অবশ্যই আইএনজি যোগ করে দিবে। আমাদের টাইম টু টাইম কিন্তু ইংলিশে হাউ টু রাইট আ কারেক্ট সেন্টেন্স, আমাদের সেই রাস্তাগুলো জানতে হবে, টিপসগুলো জানতে হবে, যাতে আমরা খুব সহজভাবে অল্প সময়ে শুদ্ধভাবে ইংলিশ সেন্টেন্স লিখতে পারি। ঠিক আছে, টু হেল্প, দেখো এখানে টু হচ্ছে টু প্রিপোজিশন না, টু হচ্ছে টু ইনফিনিটিভ। হেল্প মানে সাহায্য করা, হেল্প হচ্ছে বেস ফর্ম। তো ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটা টুটা কখনোই প্রিপোজিশন হবে না, এটা হবে টু ইনফিনিটিভ। এই টুটাকে নিয়ে আমি বারবার ফোকাস করছি, এই জন্য এই যে টিচাররা খুবই কনফিউজ থাকে, বাট দে শুড হ্যাভ ক্লিয়ার কনসেপশন অ্যাবাউট টু। এবার দেখো সাইকোকিনেসিস, আবার বলেছি এসআইএস দেখলে পারে এটা হবে নাউন, এসআইএস হচ্ছে সাফিক্স, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ এটা হচ্ছে একটা অ্যাক্ট বোঝানোর জন্য, দ্য অ্যাক্ট অফ মুভিং। দেখো আবার বলছি, অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে তুমি একটা আইএনজি যোগ করে দিবে। অফ মুভিং অ্যান অবজেক্ট বাই ইউজিং, দেখো বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে তুমি আইএনজি যোগ করে দিবে, বাই ইউজিং দ্য পাওয়ার অফ দ্য মাইন্ড। অফ হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় নাউন বসে, দেখো মাইন্ড নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? সবসময় মনে রাখবে যে প্রিপোজিশনের পরে নাউন বসে। এরপরে দেখো সাইকোলিঙ্গুইস্টিক্স, আমি আগের ভিডিওতে আমি এই আইসিএস এর উপরে অনেক শব্দ লিখেছি। যখনই কোনো ওয়ার্ডের শেষে আইসিএস দেখবে, আইসিএস হচ্ছে সাফিক্স, এটা দিয়ে সাবজেক্ট অফ স্টাডি বোঝানো হয়। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যখনই পড়াশোনার বিষয় হবে তখনই বুঝবে যে এটা শেষে আইসিএস আছে। দেখো আইসিএস, তাহলে সাইকোলিঙ্গুইস্টিক্স এটা কি? এটার মানে হচ্ছে কি, দ্য স্টাডি অফ হাউ দ্য মাইন্ড প্রসেসেস অ্যান্ড প্রডিউসেস ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে সাবজেক্ট অফ স্টাডি। সুতরাং যখনই কোনো সাবজেক্ট অফ স্টাডি হবে সেটার সাথে সিঙ্গুলার ভার্ব ইজ হবে, যেমন সাইকোলিঙ্গুইস্টিক্স ইজ আ সাবজেক্ট অফ স্টাডি, সোজা কথা। এরপর দেখো সাইকোলিঙ্গুইস্টিক, আইসি আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। সাইকোলজিক্যাল, এএল আছে, এএল থাকলে পারে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এরপরে দেখো সাইকোলজিক্যালি, এলওয়াই আছে, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়ে যাবে। সাইকোলজিস্ট, আইএসটি যদি দেখো তাহলে ওটা দিয়ে অবশ্যই ব্যক্তি বোঝাবে, এটা অবশ্যই নাম, যে কোনো ব্যক্তির নামকেই নাউন বলে। তাহলে সাইকোলজিস্ট কাকে বলা হয়? আর সায়েন্টিস্ট, দেখো আইএসটি আছে,
মানে ব্যক্তি বোঝায়। A scientist who studies and is trained in psychology. আবার দেখো ology, ology হচ্ছে একটা সাফিক্স, এটা দিয়ে সাবজেক্ট অফ স্টাডি বোঝানো হয়। এগুলো সবই আনকাউন্টেবল নাউন, তখন এগুলোর সাথে সিঙ্গুলার ভার্ব ইজ হবে, ঠিক আছে। সাইকোলজি ইজ আ সাবজেক্ট, সাইকোলজি ইজ এ সাবজেক্ট ফর এক্সাম্পল। হ্যাঁ, এরপর দেখো সাইকোমেট্রিক, আইসি আছে, এটাও অ্যাডজেক্টিভ, যেহেতু আইসি আছে। অ্যাডজেক্টিভ চিনার যে সহজ টিপসগুলো আমি দিচ্ছি, খুব অল্প সময়ে তুমি অ্যাডজেক্টিভের চেহারাটা কীরকম তুমি ফাইন্ড আউট করতে পারবে। এটা তোমার জন্য কখনোই কঠিন ব্যাপার হবে না। আবার কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলো শুধুই নাউনের আগে বসে, যেমন সাইকোমেট্রিক অনলি বিফোর নাউন, এটা হচ্ছে নাউনের আগে বসবে। যেমন কি দেখো সাইকোমেট্রিক টেস্টিং, আইসি আছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর টেস্টিং হচ্ছে নাউন। তোমরা হয়তো বলবে এখানে তো আইএনজি আছে, এটা তো প্রেজেন্ট পার্টিসিপল। ডেফিনেটলি এটা প্রেজেন্ট পার্টিসিপল, বাট প্রেজেন্ট পার্টিসিপল কখনো কখনো নাউন হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং এই টেস্টিংটা হয়ে যাচ্ছে নাউন। আর আমরা যেহেতু জানি যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের আগে বসে। এই ধরনের অ্যাডজেক্টিভগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ এইগুলার পরে একটা নাউন তোমাকে বসাতেই হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। দুই ধরনের অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভের পরে কখনো আর কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারবে না, আর অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের পরে তোমাকে অবশ্যই একটা ওয়ার্ড ইউজ করতে হবে, অ্যান্ড দ্যাট মাস্ট বি আ নাউন। সো টেস্টিং ইজ আ নাউন। ইজ দ্যাট ক্লিয়ার? এরপরে দেখো সাইকোপ্যাথ, যে নাউন চেনার অনেক রাস্তা আছে। কোনো ওয়ার্ডের শেষে যদি টিএইচ দেখো তাহলে ওটা অবশ্যই নাউন হবে। এটার মানে হচ্ছে কি আ পারসন সাফারিং ফ্রম আ সিরিয়াস মেন্টাল ইলনেস দ্যাট কজেস দেম টু বিহেভ ইন এ ভায়োলেন্ট ওয়ে টুয়ার্ডস আদার পিপল। এখানে দেখো এই সেন্টেন্সে তুমি অনেক সাফিক্স চিনতে পারছো, যেমন আইএনজি হচ্ছে একটা সাফিক্স, ও ইউএস হচ্ছে একটা সাফিক্স, ও ইউএস দেখলেই বুঝবে এটা অ্যাডজেক্টিভ। এএল এটাও একটা সাফিক্স, এএল দেখলেই বুঝবে এটা অ্যাডজেক্টিভ। নেস দেখো NESS, আমরা কিন্তু কখনো বলবো না NESS, এটা ভুল, আমরা বলবো NESS, নেস। এটা যে সমস্ত ওয়ার্ডের শেষে নেস থাকবে সেটা অবশ্যই নাউন হয়ে যাবে। এবং কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, সুতরাং এই যে অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভের পরেই নাউন বসতেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ওকে, আমাদের অ্যাকচুয়ালি জানতে হবে হাউ টু রাইট আ কারেক্ট সেন্টেন্স। এখানে দেখো টু বিহেভ, টু আর বিহেভ হচ্ছে ভার্ব, সুতরাং টুটা কখনোই প্রিপোজিশন না। আমি বারবার টু এর উপর ফোকাস করছি, কারণ আমি টিচারদের মধ্যে এই কনফিউশনটা আমি খুব ভয়ঙ্করভাবে দেখেছিলাম। দ্যাটস ওয়াই আমি এটা বারবার ফোকাস করছি, যাতে তোমাদের মধ্যে ক্লিয়ার কনসেপশন থাকে। টু হচ্ছে এখানে প্রিপোজিশন না, কারণ এটার পরে ভার্বের বেস ফর্ম আছে টু বিহেভ, তাহলে এটা হচ্ছে টু ইনফিনিটিভ ভার্ব। ENT আছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ। ইজ দ্যাট ক্লিয়ার? ভায়োলেন্ট, এই অ্যাডজেক্টিভের পরে ওয়ে হচ্ছে নাউন, দেখেছো, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার দেখো সাইকোপ্যাথিক, আইসি আছে, অ্যাডজেক্টিভ। আর সাইকোপ্যাথিক কিলার, যদি ER দেখো তাহলে এটা অবশ্যই নাউন থাকবে। সাইকোপ্যাথিক কিলার, এখানে দেখো অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এবং কিলার যেহেতু কাউন্টেবল নাউন, তুমি গুনতে পারো একজন কিলার, দুইজন কিলার, তিনজন কিলার, সুতরাং তার আগে তোমাকে অবশ্যই এ বসাতেই হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। তাহলে তুমি যদি
কারেক্ট করে সেন্টেন্স বলতে চাও তাহলে বলবে যে হি ইজ আ সাইকোপ্যাথিক কিলার, অর্থাৎ এটা বলতেই হবে। তুমি যদি এ না বলো তাহলে সেন্টেন্সটা ইনকারেক্ট হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? তারপরে দেখো সাইকোপ্যাথোলজি, আমি আগেই বলেছিলাম ও লজি যেটার মধ্যে থাকবে 1 2 3 4 5, এখানে 5টা লেটার আছে। আমি কিন্তু কখনোই বলবো না 5টা অ্যালফাবেট আছে। অ্যালফাবেট এবং লেটার সম্পূর্ণ আলাদা। লেটার হচ্ছে উল্টাপাল্টা করে বসতে পারে, আর অ্যালফাবেট হচ্ছে সিরিয়াল মেনটেন করবে। যেমন এর পরে বি হবে, বি এর পরে সি হবে, সি এর পরে ডি হবে। অ্যালফাবেটের বাংলা হচ্ছে কি বর্ণমালা, অর্থাৎ একটার পর একটা, একটার পর একটা সিরিয়াল মেনটেন করে। আমরা বাংলাদেশিদের একটা স্বভাব আছে, আমরা কখনো সিরিয়াল মেনটেন করি না। তো এটার সাথে যদি আমি এক্সাম্পল দেই যে এরা সিরিয়াল মেনটেন করছে না, সেজন্যই এরা হচ্ছে লেটার, এরা অ্যালফাবেট না। ইজ দ্যাট ক্লিয়ার? তো সাফিক্স একটা লেটার হতে পারে, 2টা লেটার হতে পারে, 3টা লেটার হতে পারে, 4টা লেটার হতে পারে, ম্যাক্সিমাম 5টা লেটার। এখানে কয়টা দেখো 1 2 3 4 5, 5টা লেটার দিয়ে সাফিক্স গঠিত। অলরাইট, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ মেন্টাল ডিসঅর্ডার্স। এরপর দেখো সাইকোসিস, SIS আছে, সুতরাং এটা সাফিক্স। SIS দেখলেই তুমি সোজাসুজি বলবে এটা নাউন। এটা দুইভাবে ব্যবহার হতে পারে, যে কাউন্টেবল নাউন হিসাবেও ব্যবহার হতে পারে, আবার আনকাউন্টেবল নাউন হিসাবেও ব্যবহার হতে পারে। এটার মানে হচ্ছে আ সিরিয়াস মেন্টাল ইলনেস দ্যাট মেক্স আ পার্সন ক্লোজ কন্ট্যাক্ট উইথ রিয়েলিটি। অলরাইট, উইথ হচ্ছে প্রিপোজিশন। আমাদের অনেক প্রিপোজিশন আছে, আমাদের প্রিপোজিশনগুলো চেহারা চোখের সামনে থাকতে হবে। আর আমাদের জানতে হবে প্রিপোজিশনটা কি। প্রিপোজিশন সবসময় সময়ের আগে বসে, প্লেসের আগে বসে, মেথডের আগে বসে। আমি প্রিপোজিশনের ব্যাখ্যাটা আমি আরও একটা ভিডিওতে দিয়েছি, তোমরা সেটা দেখে নেবে। এবং প্রিপোজিশনের পরে সব সময় নাউন বসে। দেখো রিয়েলিটি, যদি কোনো ওয়ার্ডের শেষে ITY দেখো তাহলে ওইটা অবশ্যই নাউন হবে। এটা কি ধরনের নাউন? আনকাউন্টেবল নাউন। ITY দেখলেই বুঝবি এটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? তো উইথ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে দুই ধরনের নাউন বসে, আইদার আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউন। একটা নাউনের প্লুরাল ফর্ম বসাতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তোমাদের এই জন্য বারবার বলছি, আমি যখন কোনো একটা জিনিস বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। ডেফিনেটলি ইট উইল বি হেল্পফুল ফর ইউ টু রাইট আ কারেক্ট সেন্টেন্স। তাহলে উইথ হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে আমি দুইভাবে নাউন ব্যবহার করতে পারি, ইদার আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউন। এখানে হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? আনকাউন্টেবল নাউন সম্বন্ধে আমাদের ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। এরপর দেখো সাইকোসিস, প্লুরালে হচ্ছে সাইকোসেস। আবার দেখো সাইকোসোম্যাটিক, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন অফ ইলনেস, রোগী সম্বন্ধে। কজড, দেখো ইডি আছে, ইডিও হচ্ছে একটা সাফিক্স। এটা দিয়ে অ্যাডজেক্টিভও তৈরি হয়, পাস্ট পার্টিসিপলও তৈরি হয়, পাস্ট টেন্সও তৈরি হয়। ইজ দ্যাট ক্লিয়ার? দেখো বাই মেন্টাল প্রবলেমস সাচ এজ স্ট্রেস অ্যান্ড ওয়ারি রাদার দেন ফিজিক্যাল প্রবলেমস, সাইকোসোম্যাটিক। এরপর দেখো সাইকোথেরাপি, এগুলো সবই হচ্ছে গ্রিক ওয়ার্ড। আমাদেরকে চৌকুশ হতে হবে, এক ঝলকের জন্য আমরা চোখে দেখলে বলতে পারি যে হ্যাঁ এগুলা গ্রিক ওয়ার্ড। তুমি যত এইগুলার চর্চা করবে তোমার ব্রেন ততই শার্প হবে। এবং একটা কি জিনিস কি জানো, তুমি যত জ্ঞানী হবে তোমার চেহারার উপরে সেটার একটা আলাদা চকচকা একটা আবরণ পড়ে, যে দূর থেকে দেখলেই বোঝা যায় হ্যাঁ যে এই মানুষটা নলেজেবল, ও জ্ঞানী। আর জ্ঞানী মানুষকে সবাই পছন্দ করে, ইউ নো দ্যাট। সো তুমি তোমার কোয়ালিটিকে বারবার চেষ্টা করবে। পৃথিবীতে অনেক কিছু জানার আছে, জানা উচিত। এরপর দেখো সাইকোথেরাপি। হ্যাঁ, সাইকোথেরাপি এটা কি? আনকাউন্টেবল নাউন, দ্য ট্রিটমেন্ট অফ মেন্টাল ইলনেস।
বাই ডিসকাসিং, আমি আবার বলছি দেখো, বাই হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তার সাথে তুমি একটা আইএনজি যোগ করে দিবে। বাই ডিসকাসিং সামবডিজ প্রবলেমস উইথ দেম রাদার দেন বাই গিভিং, দেখো বাই আছে প্রিপোজিশন, তারপরে ভার্ব আছে, তুমি আইএনজি যোগ করে দিবে, বাই গিভিং দেম ড্রাগস। এরপর দেখো সাইকোথেরাপিস্ট, আমি আগেও বলেছি যে আইএসটি দেখলেই বুঝবে একটা পার্সন, ব্যক্তি, তো সুতরাং এটা ব্যক্তির নামকে নাউন বলে। এরপর দেখো সাইকোটিক, আ পার্সন সাফারিং ফ্রম সিভিয়ার মেন্টাল ইলনেস, অর্থাৎ সাইকো সম্বন্ধে যত শব্দ আসবে এগুলো সবই হচ্ছে গ্রিক ওয়ার্ড এবং এটা হচ্ছে মানসিক রোগ সম্বন্ধে রিলেটেড, ঠিক আছে। সাইকোটিক ডিসঅর্ডার অর ইলনেস, এখানে আমরা কিন্তু অনেকগুলা সাফিক্স পেয়ে যাচ্ছি, টিক একটা সাফিক্স, ইআর একটা সাফিক্স, NESS একটা সাফিক্স। সাইকোটিক পেশেন্ট, যেহেতু পেশেন্টটা তুমি গুনতে পারো, একজন পেশেন্ট, দুইজন পেশেন্ট, তিনজন পেশেন্ট, তখন তার আগে তোমাকে অবশ্যই একটা এ বসাতে হবে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ তারপরে একটা নাউন বসাতেই হবে, এই যে নাউন আছে, আর যেহেতু এটা কাউন্টেবল নাউন সুতরাং এখানে একটা এ অবশ্যই বসাতে হবে, আদারওয়াইজ দ্য সেন্টেন্স উইল বি ইনকারেক্ট। এরপরে দেখো সাইকোট্রপিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ইউজুয়ালি বিফোর নাউন, রিলেটিং টু ড্রাগস অর সাবস্টেন্সেস দ্যাট এফেক্ট এ পার্সনস মেন্টাল স্টেট, অর্থাৎ এগুলো হচ্ছে একটা ওষুধ যেটা মানে এফেক্ট করে একটা পেশেন্টকে। এরপরে দেখো সাইকোট্রপিক মেডিকেশন, দেখো TION যদি থাকে তাহলে ওটা অবশ্যই নাউন হবে, আর ইক আছে যেহেতু এটা অ্যাডজেক্টিভ, অ্যাজ ইউজুয়াল তোমরা শিখে গেছো, তো এটা হচ্ছে কি অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কারণ তারপরে একটা নাউন বসাতেই হবে, এটা হচ্ছে নাউন। ওকে, দেখো সাইকোট্রপিক ড্রাগস, এটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ, সুতরাং এগুলো হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের মানেই হচ্ছে যে এগুলো পরে অবশ্যই একটা নাউন বসাতেই হবে। তাহলে আমরা একটু ঝালাই করে নিই আগের মতোই, যে টেরোড্যাকটাইল, পি এর পরে যদি টি থাকে তাহলে এটা অবশ্যই গ্রিক ওয়ার্ড। তাহলে গ্রিক ওয়ার্ড চেনার নিয়মটা কি, যে পি এর পরে যদি টি থাকে, পি এর পরে যদি এস থাকে, পি এর পরে যদি এন থাকে, এই তিনটা লেটার যদি থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে বলবে বীর পুরুষের মতো যে হ্যাঁ এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড, আই নো ইট। ইজ দ্যাট ক্লিয়ার? সুতরাং আমার অদৃশ্য ছাত্র ছাত্রীরা, তোমাদেরকে নিয়ে আমার অনেক অনেক স্বপ্ন, তোমরা বাংলাদেশকে অনেক সামনে এগিয়ে নিয়ে যাবে, প্রতিটা মুহূর্তকে ইউটিলাইজ করবে, আর সুন্দর দিনের স্বপ্ন দেখবে। স্বপ্ন মানুষকে অনেক উপরে নিয়ে যায়। ওকে, যে যেখানে থাকো ভালো থেকো, আল্লাহ হাফেজ।